আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে কবুতরের আবার আরেকটা আপডেট ভিডিও নিয়ে এসে বললাম। আমরা অনেকেই আছি কবুতর পালি এবং হাটে বাজার থেকে কবুতর কিনে আনি। নতুন অবস্থায় যখন আমরা হাটে বাজার থেকে কবুতর কিনে আনি, তখন আমরা একটা জিনিস করি কি, কবুতরের ঠিক মতন এই আপনার চেক আপ করি না। যেমন মূলত কবুতরটা আনার পরে আমরা কিন্তু খাঁচার ভিতরে রেখে দিই, ওইখানে ডিম বাচ্চা করি। কিন্তু এই কবুতরটা যেখানে ছিল, ওইখানে কিরকম অবস্থায় ছিল বা কি খাইছে, ও গোসল করছে নাকি, ওর কোনো সমস্যা আছে নাকি, এগুলো আমরা দেখি না। আমরা দেখি একটা সুন্দর আছে কবুতরটা নিয়ে আইসি, বাসায় খাঁচার ভিতরে রেখে আইছি। কিন্তু এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করলে আপনার মূলত হইতাছে কি, যেমন আমি রিসেন্টলি 2 দিন আগে এই কবুতর, এই 4 জোড়া কবুতর কিনে নিয়েছি হাটের থেকে। তো আমি দেখছি আমার কবুতরতে গন্ধ করতেছে গায়ের থেকে প্রচুর পরিমাণ। কারণ গন্ধ করতেছে কি কারণে এটা আপনাদের বলি। মূলত এটা যেখানে ছিল, কবে থেকে গোসল করে নাই কে জানে, ওইখানে মূলত ছিল, কি খাইছে না খাইছে, অসুস্থ আছে নাকি এটাও যায় না। তো ওই যে কালার গুলো ময়লা, শরীরে পাখনা গুলো ময়লা আছে, যে মানে ওর গায়ের থেকে প্রচুর পরিমাণ ময়লা গন্ধ হয়েছে, ওর গায়ে অনেক জীবাণু আছে। তো আমাদের যারা কবুতর কিনি হাটের বাজার থেকে, 1 পিস কিনি বা 10 পিস কিনি, 10 পিস কিনি, তো আমাদের করতে হবে কি, কবুতর কেনার পরে গোসল করাতে হবে। আমার যে 2 দিন হয়ে গেছে, আমি মূলত সময় পাই না এই কারণে কবুতর গুলো গোসল করাতে পারি নাই। তো আজকে মূলত গোসল করা কবুতর গুলো ফিটিং করবো। কবুতরের গায়ে যত ময়লা আছে, জীবাণু আছে, আমি মূলত আজকে গোসল করা জীবাণু একদম মুক্ত করে দিই ওদের। কারণ জীবাণু থাকলে কোনো সময় ভিতরে আরো অসুস্থ হয়ে যেতে পারে। আর এখন মূলত শীতের সময় পড়ে গেছে কিছুদিন পর আরো শীত পড়বো, ঠান্ডা পড়বো। এখন বৃষ্টি হইতেছে, আমি আপনাদের মাঝে বৃষ্টির ভিতরে কথা বলতেছি। তো কবুতর গুলা গোসল করাই আপনাদের দেখে, কবুতর গুলা আপনি কিভাবে গোসল করাবেন। দেখছেন নি কত শক্তি ওর গায়ে? আপনাদের দেখাই। আপনারা মূলত ওই যে আপনারা যে লাল বালতি দেখে লাল একটা বল দেখতে পাচ্ছেন, এই বলের ভিতরে মূলত শ্যাম্পুর পানি আছে। শ্যাম্পু দিয়ে গোসল করার হবো কি একটা জিনিস, আপনার যে ময়লাগুলো আছে শরীরে, ময়লাগুলো কেটে যাবে এবং জীবাণু গুলো কেটে যাবে। এবং ওর যে গন্ধটা, যে পায়খানা হয়েছে, ওদের যে গন্ধটা, সেই গন্ধটা গায়ে থাকবে না। তো আপনাদের কিভাবে গোসল করাতে দেবো আমি আপনাদের একটু দেখাই। তো মূলত ভালো করে ধরবেন, টাইট করে ধরবেন। আস্তে করে ধরলে ওরা ছুটে যেতে পারে, কিন্তু ব্যথা দিবেন না। জোরে ধরবেন কিন্তু ব্যথা দিবেন না, এরকম ভাবে ধরবেন। তো আমি আগে ধরি কবুতরটা, আর ওটা অনেক জেদি একটা কবুতর, অনেক লড়াচড়া করে, দেখছেন? তো এভাবে ঠান্ডা লাগবে ওদের গায়ে, তারপর আপনারা গোসল করাবেন। তো এভাবে আপনারা প্রথম আগে চুবাই ধরবেন, মাথা দিবেন না, খালি বডিটা ভিজাবেন হালকা 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 হালকা। বডিটা ভিজাবেন, বডিটা ভিজানোর পরে কি করবে, মাগো যত দেয় না শক্তি। বডিটা ভিজানোর পরে আস্তে করে পাখনাটা মিল্লা দিবেন, পানির ভিতরেই বডিটা সহ পাখনাটা মিল্লা দিবেন, যেভাবে আমি মিলাইতেছি। যদি আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, একটু ম্যানেজ করেন, কারণ আমার ক্যামেরাম্যান নাই, আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি। তো আচ্ছা আপনাদের দেখাই একটু। তো এই যে আপনাদের ভালো করে দেখানোর জন্য, এই দেখছেন আমার, এই দেখছেন আমার পাখনা গুলো, প্রত্যেকটা পাখনা ভিজে গেছে গা। তো এইভাবে আপনারা ভিজিয়ে নিবেন। যদি পারেন পটাশ দিবেন, পটাশ দিলে হবে কি, ওদের গায়ে যে পোকামাকড় থাকে, পোকামাকড় মরে যাবো গা। আমার কবুতরের কোনো পোকামাকড় নাই, এর কারণে আমি পটাশ দিই নাই গা। তো আমি আবারও সেম প্রসেসে এই ওর বাম পাশে যে পাখনাটা আছে, সরি ডান পাশে যে পাখনাটা আছে, এইভাবে করে সবগুলা পায়ে পাখনা ভিজাবে, খালি শুধু মাথার বাদ দিয়া। এই যে শুধু মাথার বাদ দিয়ে আমি দেখেন আমার কবুতরটা সম্পূর্ণ কাক ভিজা করে দিচ্ছি, কাক ভিজা করে। তারপর আপনাদের যে কাজটা, মূলত সেই মূলত সেই কাজটা হলো আপনার কি করতে হয়, সাদা পানিতে ভিজে দিব। কারণ এই যে শ্যাম্পু পানিতে ভিজেছি, গাটা তো পিছল হয়ে গেছে গা। এর কারণে সাদা পানিতে এভাবে এভাবে ভিজাবেন। শুধুমাত্র আগে বডিটা ভিজাবেন। এই যে বডি এক চুবান দিবেন, উঠে যাবেন, এক চুবান দিবেন, উঠে যাবেন। উঠে আলার পরে এক চুবান দিয়ে উঠে যে উঠে আলার পরে এই যে সরি, এই যে পাখনা, এভাবে করে পাখনা গুলো দিবেন। অনেক শক্তি কবুতরের গায়ে। তারপরে আবারও এভাবে করলে ওদের গায়ের যে ময়লাগুলো আছে, ময়লাগুলা পরিষ্কার হয়ে যাবে এবং ওদের গায়ে যে গন্ধটা আছে, গন্ধটা আর জীবাণুগুলো মরে যাবো। তারপরে ওদের মাথাটা ভিজাবেন কিভাবে আমি বলি। মূলত ধরবেন, দুইটা চুবান দিয়া উঠে ফেলবেন, 2 চুবান দিবেন, চুবান দিয়ে উঠে ফেলবেন, শেষ শেষ। তারপর একটু পানিটা ঝাড়া নিবেন ভালো মতন, যেন ওদের গায়ে পানি না থাকে। পারলে একটু রোদের সময় করবেন, কারণ রোদ থাকলে ওগুলা গোসল করে রোদে দিলে, রোদে দেওয়ার পরে তাড়াতাড়ি শুকায় যায় ওদের গায়ের পশম গুলা।
তো আমার তো এখন বৃষ্টি হইতেছে আর কবুতর গুলো গোসল করতে ওই কারণে বৃষ্টির ভিতরে করাইতেছি। আর খাঁচার ভিতরে রেখে দিন। খাঁচার ভিতরে রাখবো না, মূলত আমি নিচে ছাড়তে পারি, কিছুক্ষণ নিচে ছাড়া রাখবো, যেন ওরা একটু হাঁটাচলা করে ওদের গায়ের পশম গুলো শুকাইতে পারে। কিন্তু আপাতত আমি আর খাঁচার ভিতরে ঢুকাই ফেলি। তারপরে সেম এভাবেই সবগুলা কবুতর নিবেন। আপনার যত জোড়া কবুতর আছে, তো এরকম সেম প্রসেসে গোসল গুলো করাবেন। আর শীতের সময় আপনাদের কি খাওয়াইতে হবে কবুতরের, যারা নতুন কবুতর পালক বা নতুন কবুতর পালতে চাইতেছেন কবুতর, তাহলে কবুতরের বিষয়ে আগে জানতে হবে। আর আমার অবভিয়াসলি কোনো কবুতরের ব্লগ ভিডিও না, আমি ডেইলি ব্লগ করি, ঠিক আছে, আপনারা জানেন, আমার ভিডিও দেখেন। তো আমি যখন কবুতর পালি, তো আপনাদের মাঝে আমি কবুতরের ভিডিও এই কারণে যে দেই, যেন আপনারা আমার হইতে পারে আপনারা কবুতর পালক বা কবুতর পালতে পছন্দ করেন, তো আপনারা কবুতর পালতে চান, এর কারণে আমার মূলত কবুতরের আপডেট ভিডিও নেওয়া, যেন আপনারাও আমার আমার দেখা দিয়ে কবুতর পালতে পারেন এবং কবুতর কিভাবে পালবেন আমার থেকে কোনো সাজেশন নিতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে, কবুতর পালার অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু সাজেশন দিতে পারি, এর কারণে আমার ভিডিও বানানো এই কবুতরের। আচ্ছা, এভাবে কবুতর গুলা সুন্দর মতন কাক ভিজা করতে হবে, যেন কোনো জায়গায় শুকনো না থাকে, ঠিক আছে। এই যে কবুতর গুলো যেন কোনো জায়গায় শুকনো না থাকে, শুকনো থাকলে সমস্যা, শুকনো থাকলে গোসল হবে না। শুকনো না থাকে শূন্য মতন পানিগুলো ঝাইরা নিতে হবে গোসল করানোর পরে। তো এভাবে খাঁচায় রেখে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কবুতর গোসল করে দেবো আমার। এই যে উপরে খাঁচা কবুতর আছে, এভাবে করে প্রত্যেকটা কবুতর আমার গোসল করে দেবো। আর আপনাদের আরেকটা কথা বলি, ওটা হলো শীতের সময় আপনারা কি করবেন, মানে শীতের সময় কবুতর গুলো কি খাওয়াবেন, কবুতর গুলো কি খাইলে টিক্কা থাকবে এবং বাচ্চা নিচ্ছা বাচ্চা কাচ্চা করতে পারবেন বাড়িতে। আরে পায়খানা হয়ে গেছে, পায়খানা না জায়গা বুঝি না, সমস্যা নাই, পায়খানা বলি কবুতরের পায়খানাতে কোনো ইয়া নাই, সমস্যা নেই। তো এইভাবে কবুতর গুলো শক্তি আছে, আমার কবুতর গুলো প্রচুর শক্তি, একাতে কন্ট্রোল করা যায় না। গাটা পুরো মাখাই দিচ্ছে। তো এই যে দেখছেন দেখছেন কি করে, তো এইভাবে করে কবুতর গুলো গোসল করতে হয়। মাইক্রোফোনটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে আমি তোমার কবুতর গুলো গোসল করে দিলাম। আর আপনার মূলত শীতের সময় কি খাবেন এটা কই আগে। শীতের সময় যারা ঘরে কবুতর পালেন উড়াউড়ি করেন না, তারা মূলত বাচ্চা কাচ্চা করার জন্য শসা খাওয়াবেন। কারণ কবুতর গুলা জ্যাম বৈশা পড়ে শীতের সময়। কি কথা আছে কবুতর? কারণ শীতের সময় কবুতর গুলা বৈশা পড়ে, কবুতর গুলা ড্যাম খেয়ে যায়, কারণ ঠান্ডার ভিতরে পুরো কাতর হয়ে যায় ঠান্ডায়। ঠান্ডায় পুরো কবুতর গুলা কাতর হয়ে যায়। এর কারণে কবুতর গুলা শীতের সময় বেশি বেশি শসা খাওয়াবেন, রেজা খাওয়াবেন, বাজরা খাওয়াবেন। তাহলে দেখবেন দেন কত সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ দিলে, একদম বিগ সাইজের একটা হুমারেসের কবুতর। আর ঠোঁটটা দেখছেন একদম কিং, কিং এর ঠোঁট, তোমারা পুরো কিং এর, দেখছেন? আচ্ছা, এই এই রে অনেক শক্তি দেখায় একটা, এই দুইটা। তাহলে দেখবেন আপনারা যদি রেজা বাজরা খাওয়ান, তাহলে মূলত ওদের গা শরীর ফিট থাকবো এবং ওরা ড্যাম খাইবো না, কোনো ঠান্ডা বা কোনো অসুস্থ হইব না। আর বাচ্চা কাচ্চাও ঠিক মতন করতে পারবেন। আরে বাবারে, কি পানি টানি না ছিটায় দেয় গায়ে।
একটা তার একটা ঠুকরার মতো অবস্থা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, যারা কবুতর বাসায় পালেন তারা মূলত আমার এই কাজগুলো করবেন, ফলো করবেন, দেখবেন আপনারা মূলত ভালো একটা রেজাল্ট করতে পারেন বাসায়। আর আমরা আরেকটা কথা আপনাদের বলি, মূলত অনেকেই আছে বাসায় গিরিবাজ কবুতর পালেন বা রেসার কবুতর পালেন, ঠিক মতন বা ডিম বাচ্চা করতে পারেন না, বা ডিম পারে ঠিকই ডিম নষ্ট করে ফেলে, আবার বাচ্চা উড়ায়, বাচ্চা বড় বাচ্চা ফুটায় ঠিকই কিন্তু বাচ্চা ঠিক মতন খাবার খাওয়ায় না। তো এর ফলে বাচ্চাগুলো টিকে না। তো তার জন্য আপনারা করবেন কি, বাচ্চাগুলো নেওয়ার আগে কবুতর গুলো দেখবেন কতটা সুস্থ আছে, আপনার কবুতর গুলো কতটা সুস্থ আছে। ও কি যে অবস্থা, কবুতর গোসল করে যা। একটু পারলে আপনারা দুজনের সহযোগিতা নিবেন, দুই তিনজনের সহযোগিতা নেবেন, তাহলে কবুতর অনেক তাড়াতাড়ি গোসল করে ফেলতে পারবেন, দুজনের সহযোগিতা নিলেই হবে। ওকে। আর যেটা বলতেছি, বাচ্চা কাচ্চা যখন আপনাদের কবুতর গুলো দেখবেন ফিট আছে না, কবুতর গুলো যদি ফিট থাকে তাহলে আপনার বাচ্চা কাচ্চা নিবেন, আর যদি কবুতর গুলো ফিট না থাকে তাহলে আপনার বাচ্চা কাচ্চা নিয়েন না। কবুতর গুলো সুস্থ করবেন তারপরে বাচ্চা কাচ্চা নিবেন। আর যদি না কর না কবুতর ফিট আছে তারপরে বাচ্চা কাচ্চা খাওয়ায় না, তাহলে আপনারা করবেন কি, আগে বাচ্চা এক জোড়া নেওয়ার উঠানোর পরে দ্বিতীয় যে আপনারা দ্বিতীয় যে আপনারা ডিমে বসান, ওই ডিমে আর বসাবেন না। এক জোড়া বাচ্চা নিবেন, বাচ্চা নেওয়ার পরে সিঙ্গেল মাদি সিঙ্গেল নর করে নেবেন, আলাদা করবেন কবুতর গুলা, জোড়াটা আলাদা কইরা 10 থেকে 15 দিন খাওয়াবেন, সর্বনিম্ন হলো 1 সপ্তাহ আলাদা রাখবেন। 1 সপ্তাহ আলাদা রেখে ভিটামিন খাওয়াবেন, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাওয়াবেন। তারপরে আপনার ভালো ভালো সুস্বাস্থ্য খাবার গুলা খাওয়াবেন, ওদের একটু দেখাশোনা করবেন 1 সপ্তাহ। আপনাদের আবার মূলত জোড়া দিবেন 1 সপ্তাহ, 1 সপ্তাহ 15 দিন 10 দিন এরকম টাইম নিয়ে জোড়া দিবেন। আচ্ছা, আপনার কবুতরটাকে ধরি। এরকম 1 সপ্তাহ 15 দিন 10 দিন এরকম রাখবেন। এই দেখেন আরেকটা কবুতর, দেখে আমার বাছা গ্রিজেল দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর কবুতর এবং চোখটাও অস্থির। হুম। তারপরে আহ তারপরে দেখবেন জোড়া মা কি শক্তি দেখছেন, আমি মানে ধরতে পারতেছি না, আর কবুতর একটা দিয়ে ধরা যায় না, দুই হাতে ধরতে হয় এটা, বিগ সাইজের কবুতর। তাহলে দেখবেন আপনার কবুতর ডিম বাচ্চা করে ভালো, এবং চেষ্টা করেন মাঝে মাঝে ছাড়ার, কবুতর গলা খাঁচার থেকে মাঝে মাঝে ছাড়ার চেষ্টা করবেন, কারণ খাঁচার ভিতরে 24 ঘন্টা আটকা থাকে, দিনের পর দিন রাতের পর রাত, সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস আটকা থাকার কারণে কবুতর গুলা মানে অসুস্থ হয়ে যাবে বা বোরিং হয়ে যায়, ড্যাম্প হয়ে যায়, আর ভালো লাগে না কবুতরের কাছে। তো এটা একটা অনেক কষ্টকর জীবন, আমরা যদি একটা ঘরের ভিতরে আমাদের আটকে রাখা হয় তাহলে আমাদের কেমন লাগবে আপনারা বুঝতে পারতেছেন। তো কবুতর চেষ্টা করেন ছাড়ার, আর যদি ছাড়ার জায়গা না থাকে, সর্ব নাও থাকে তাহলে একটু ঘরের ভিতরে মানে চেষ্টা করুন ঘরের ভিতরে একটু ছাড়ার, আধা ঘন্টা 15 মিনিট 1 মাস 2 মাস পরে ছাড়ার, তাহলে দেখবো একটু হাঁটলে ওদের কাছে ভালো লাগবে। কবুতর গুলো ঠিক মতন যত্ন করবেন আপনারা, তাহলে কবুতর গুলা থেকে ভালো রেজাল্ট পাইবেন। তাহলে আপনার কবুতর গুলো থেকে ভালো রেজাল্ট পাইবেন, এবং কি মাঝে রেখে ডিম আছে নাকি দেখতে, না তাহলে আপনার কবুতরতে ভালো রেজাল্ট পাইবেন। এবং কবুতর গুলা বা যারা বাসা কবুতর পালেন তারা চেষ্টা করবেন একদিন পর পর কবুতরের লফটা পরিষ্কার করার, কারণ কবুতর গুলো লফটা যদি পায়খানা গুলো পরিষ্কার না করেন দেখবেন কবুতরের খোপের ভিতরে পায়খানা জন্মার কারণে আর ওইখানে গন্ধ বাড়ে। একদিন পর পর পরিষ্কার করার চেষ্টা করবেন, এবং কি কবুতর গুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেমন এই দেখেন আমি হাটে বাজারে কবুতর গেছি, কি অবস্থা, পুরো ময়লা হয়ে গেছে। মা কি বলা দিচ্ছে, যদি আমি এটা পরিষ্কার না করি
গায়ের থেকে গন্ধ হয়, ধরা যায় না, এবং ওদের কাছে গেলেও গন্ধ করে। আবার ওদের গায়ে জীবাণু আছে, কোনো অসুস্থ হয়ে যেতে পারে। তো তার জন্য গোসল করা যায় মাছলি। যদি রোদের ভিতরে করালে ভালো হইতো, কিন্তু রোদ তো এখন পড়তেছে না, কিছুদিন খালি বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কারণে বাইরেও যেতে পারতেছি না। এই যে আমার ফাইনালি কবুতরের গোসল গুলা করানো শেষ। এই যে ওই আমার পিছনে আমার আগের গিরিবাজ কবুতরের ভিতরে এক জোড়া কবুতর রেখে দিয়েছিলাম। তো ওই জোড়া পিছনে আছে, ওই জোড়া গোসল করালাম না, কারণ ওই জোড়া ডিম নিয়ে বসে আছে। মাসাল্লাহ দিলে আমার ওই জোড়াটা ডিম পাড়া দেয় অনেক তাড়াতাড়ি। উফ। তো আপনাদের যেটা বলতাছি, তো আপনাদের সাথে কথা বলতে বলতে কবুতর গুলা ফাইনালি গোসল করা শেষ। আপনারা যারা বাসা কবুতর পালেন, আমার যেসব কথাগুলা বললাম ওইসব কথাগুলা কাজে লাগাবেন আপনাদের কবুতরের ওপর। তাহলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন কবুতর দিয়ে বাড়িতে পাইলা। কবুতর দিয়ে অনেকে চায় কয়, অনেকেই ভিডিও দেখছি, আমি অনেক ইউটিউবে ভিডিও দেখছি যারা কয় কবুতর পাইলা স্বাবলম্বী, কবুতর পাইলা কোটিপতি। আসলে কবুতর পাইলা কোটিপতি হওয়া যায় না, স্বাবলম্বী হওয়া যায় না। হ্যাঁ, হওয়া যায়। আপনার মূলত অনেক জায়গা আছে, জায়গার ভিতরে মূলত 500-600 জোড়া কবুতর পাললেন, খালি আরে খালি কি আপনার বাচ্চা নেওয়ার জন্য, ছোট ছোট বাচ্চা হয়ে বাজারে বিক্রি করে দিলেন, ওটা করলে একটু একটু আছে। কিন্তু ওই যে 10 জোড়া 12 জোড়া 15 জোড়া পেলা কোটিপতি বড় লোক, সেটি হওয়া যায় না কবুতর দিয়ে। তো যাই হোক, আপনারা যারা বাসায় কবুতর পালেন, শীতকাল আইছে, একটু দেখাশোনা করবেন কবুতরের, ভালো মতো যত্ন নিবেন। আশা করি আপনাদের শীতকালে কবুতর গুলো অসুস্থ হইব না, বাচ্চা কাচ্চা হইলে মরবো না। বাচ্চা কাচ্চা ঠিক মতন যত্ন নিবেন, শীতকালে আপনারা ভালো বাচ্চা উড়াতে পারবেন। আর শীতে মনে করি কবুতর আরো সুস্থ থাকে, ফিট থাকে। যদি উড়ানো যায়, যারা বাসা পালেন তারা তার কবুতর উড়াতে পারবেন না। আর যারা ফেন্সি কবুতর পালেন তারা অবশ্যই শীতকালে যত্ন নেবেন। গিরিবাজ রেসার ওগুলার থেকে ফেন্সি কবুতর যত্ন বেশি নেওয়া হয় শীতকালে। কারণ ফেন্সি কবুতর এমনিতেই সুতা পাইলে, বৃষ্টি এলেই অসুস্থ, মেঘ ডাকলে ফেন্সি অসুস্থ হয়ে যায়। এর কারণে আপনারা কবুতরের যত্ন নেবেন শীতকালে। যারা ফেন্সি কবুতর পালেন, আশা করি আপনাদের কবুতরের কোনো ক্ষতি হবে না, কবুতরের বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, বাচ্চাগুলো শীতকালে ঠিক মতো উঠাতে পারবেন। ঠিক আছে, সবসময় সবসময় কবুতরের যত্ন নেবেন। তো এই ছিল আজকের কবুতরের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করবেন। যদি আপনারা আমার কবুতরের পরবর্তী কোনো আপডেট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রকার কবুতরের জন্য কোনো সাজেশন, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই নক দিতে পারেন। আমার আমাকে অবশ্যই নক দিবেন। আমাকে নক দিলে আমি আপনাদের যে কোনো কবুতরের সমস্যা সমাধান একটা বা ইনশাল্লাহ বাইর করে দিব। তো যারা চ্যানেল নতুন হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। অনেক পরিশ্রম করতেছি ইউটিউবে, এখনো জানি না আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাইছে নাকি। আর ভিডিওটা কেমন হয়েছে এটা বলতে পারছি না, কারণ আমার সামনে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি, আমি সামনে পিছনে। তো কেমন হইতেছে ভিডিওটা এটা আমি বুঝতেছি না ক্যামেরার সামনে আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন ভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।